সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতি তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতি তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতি তার খালিদ ওমর আলী, মুহাব্বতি তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বিপ্লবী কণ্ঠে বলতে হবে, কথা বলুন ঠিক না ব্যাটে? আমার ভাইরা, এই চাঁপাইনবাবগঞ্জেও অনেক পাগড়িওয়ালা আছে, অনেক মিসওয়াকওয়ালা আছে, যারা শুধুমাত্র মনে করে পাগড়ি পরা, মিসওয়াক করা, দাওয়াত খাওয়া আর এই যেন মধুপান করা, এইগুলোই মনে হয় শুধু সুন্নাত। কিন্তু কোরআন ইসলাম হক প্রতিষ্ঠিত করানোর জন্য আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দণ্ডান মোবারক শহীদ হয়েছে। বাতিলের পক্ষে হুঙ্কার দিতে হবে। এই বাংলাদেশের অনেক মুসলমানও সেটা সুন্নাত মনে করে না, কথা বলুন ঠিক না ব্যাঠি? আমরা শুধুমাত্র পাগড়ি পরা সুন্নাতের মধ্যেই নয়, শুধুমাত্র দাওয়াত খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না, বরং প্রয়োজনে দিনের তাগিদে দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবারও কাঁধে কাঁধ মিলিয়ে আবারও যদি নতুন আরো একটি জুলাই সংগঠিত করা লাগে, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও।
প্রিয় ভাইয়েরা, রাগ করলেন না? কেউ কেউ রাগ করেছেন, আওয়াজ দিলেন না। কেউ রাগ করেন নাই? আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন তো? একটু হাত তুলেন তো যারা শুধু রাগ করেছেন। তাহলে কিছু কিছু ভাই রাগ করেছে। আমার ভাইয়েরা, মাশাআল্লাহ। তবে এখানে কথা আছে, আমাদের বাঙালির একটা ভুল আছে, কি জানেন? আমি তো শুনেন, জি জি মাশাআল্লাহ, এটা কিন্তু কোরআনের একটা মুজিজা, ভালো লাগা। আমি তো হাত তুলেছি, কিন্তু আমি বলেছি যারা হাত তুলেছেন, যারা খুশি হন নাই তারা হাত তুলেন। এইখানে একটা বিষয় হলো, আমাদের বাঙালি সম্পূর্ণ না বুঝে যে বলে আইরে তার সাথেই যাই রে, আছে না নাই? এই দিব সেই দিব, এই করে দিব সেই করে দিব, কিন্তু ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে না, না বুঝে যে বলে আইরে তার সাথে যাই রে, এইরকম পাবলিক শেষ পর্যন্ত তারা কিন্তু বেশি ঠগে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা যখন সামনে ধাপ ফেলবো, আমরা সামনে এগোবো, আমরা কোনো সিদ্ধান্ত নিব, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা দোলনা থেকে কবর পর্যন্ত, ইহকাল থেকে আখিরাত পর্যন্ত এর কল্যাণ না অকল্যাণ এটা আমরা বুঝবো, তারপরে সামনে এগোবো। কথা বলুন ঠিক না ব্যাঠিক? মুসলমান আর আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠিক? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই এই সঙ্গীতটা কেন বললাম, আমি আবার উচিত কথা বলতে পছন্দ করি। শুধু মনে করে যে হুজুররা সুযোগ পেলেই পাবলিককে আচ্ছা করে তুলা ধনা করে ধয়, আছে না নাই? কিন্তু হুজুর যে হাকিমপুরি জর্দা ছাড়া বাঁচতে পারে না, এই রকম মৌলবীর বাংলাদেশ অভাব নাই। আমরা বিড়ি খেলেই দোষ, আর হুজুর হাকিমপুরি খেলে দোষ নাই, এমনটা কি? বিড়িও খাওয়া যাবে না। তবে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার আফসোস, যারা হাকিমপুরি নামক এই পাপকে, এই হাকিমপুরি এই জর্দা, এই অপবিত্র জিনিসটাকে যারা গ্রহণ করে, আমি মনে করি তাদের জন্য ধিক্কার। কথা বলুন ঠিক না ব্যাঠি? সামনে কথা আছে, আপনারা থাকবেন না চলে যাবেন? 1 ঘন্টা সময় দেওয়া যাবে? এটা তো বোধহয় টিন না উপরে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাসা রাজশাহী সদরে। হুজুরের সাথে আমি আসছিলাম, তখনই আমার বাড়ি থেকে ফোন আসলো, বলছে কি খবর, মাহফিল আছে না বৃষ্টি আছে? তখন আমি বললাম মানে মাহফিলে তো যাচ্ছি। বলছে রাজশাহী শহরে প্রচুর শিলা বৃষ্টি শুরু হয়েছে। আমি বললাম 2-1 বালতি ধরে রাখো, শিলা বৃষ্টি চলছে। আপনাদের এই মাহফিলও কিন্তু বালিয়াডাঙ্গা এই ভাটোপাড়া যুব কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত। কয়দিন ব্যাপী মাহফিল? 2 দিন, গতকালকে ছিল এবং আজকে। কিন্তু গতকালকে অনাকাঙ্ক্ষিত ভাবেই আমরা প্রোগ্রামটা করতে পারি নাই। ফাইসালাটা কার? আল্লাহর। তবে আপনাদের জন্য খুশির বিষয় হলো, আমি খুব খুশি হয়েছি, কর্তৃপক্ষ চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে আজকে তো হবে, এবং গতকালকের দিনটা কাজা হোক আর যাই হোক, আগামীকালকেও 2 দিন ব্যাপী মাহফিল, আগামীকালকে শেষ দিন হবে বলে আলহামদুলিল্লাহ। তবে আমি মনে করি আপনাদের যে পরিবেশ, এইখানে বৃষ্টি, বাইরে যা বৃষ্টি ঘূর্ণিঝড় হয়ে গেলেও তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে? যত বৃষ্টি আসুক ওইদিকে চলে আসবে। আচ্ছা, যতক্ষণ না আসছে বৃষ্টি আসলে আমরা যাব না বাড়িতে, ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? আমরা একসাথে যাব আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন বালিয়াডাঙ্গা ভাটোপাড়া যুব কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত 30তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মহতারাম সভাপতি হযরতুল্লাহ মাওলানা হাফেজ কারি মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় গোলামের হায়াতের মধ্যে
ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জাতির কর্ণধার, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আগত স্বাগত, আমার সামনে সমাগত উরুন তরুণ সম্মানিত যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট ছোট্ট কচি কাচারা, পর্দার আলে অবস্থান রাতা সর্বগুণে গুণান্বিত আবেদা সালেহা তাহেরা আমার মা এবং বোনেরা, এবং আমার সামনে বসে থাকা আমার সবচাইতে বড় সম্মানিত পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমরা আল্লাহর কাছে প্রথমেই কালিমাতুশ শুকুর পেশ করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত এত সুন্দর চমৎকার একটি পরিবেশ দিয়ে আজকের এই কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সবাই বলুন, আমরা খুশি না বেজার? কম না বেশি? আসলে যদি খুশি হয়ে থাকেন বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি উঁচু করে কল্লা। আমরা একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে এই মুহূর্তে মাগফিরাত কামনা করছি। আমাদের পাশেই তো বোধহয় এটাই কবরস্থান না? পিছনে আমি জেনেছি একটা ঐতিহ্যবাহী বিশাল কবরস্থান। এই কবরস্থানে এইখানে আমরা যারা আছি এমন কোনো ব্যক্তি নাই যে হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ নাই এই কবরে। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমরা দোয়া করছি আল্লাহ, এই সাহেব মুয়াজ্জিন সাহেব আলোচনা করেছেন আমি শুনেছি, তারপরে আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন অত্যন্ত নম্র ভদ্র একজন বিচক্ষণশীল আলেম, সহকারী শিক্ষক, যাদুপুর দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা গোলাম কবির সাহেব। আল্লাহর কাছে দোয়া করছি আমরা যা আলোচনা করলাম শুনলাম, আমরা প্রত্যেককে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, এবং যারা আলোচনা করেছেন এবং আমি এবং আগামী কালকে যারা করবেন, আমাদের কণ্ঠটাকে আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য মঞ্জুর করে নিন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, এই দুনিয়ার সময় শেষ হয়ে যাওয়ার পরে আরেকটি দুনিয়া শুরু হবে, যেটাকে বলা হয় পরকাল। কোন কাল? আর বর্তমানে অবস্থান করছে এটা হলো এহকাল। পরকালে আখিরাতটা কার কত চমৎকার সুন্দর হবে সেটা একটু আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এই দুনিয়ার বাড়ি গাড়ি, বালিয়াডাঙ্গায় বাড়ি করব না চাঁপাইনবাবগঞ্জ সদরে বাড়ি করব, নাকি ঢাকা রাজধানীতে বাড়ি করলে ভালো হয়, কোথায় সুন্দর হয়, এই নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা পেরেশানি আছে না নাই? কিন্তু পরকালের আমাদের যে বাড়িটা, চিরস্থায়ী ঠিকানাটা আমাদের কেমন হওয়া উচিত, এই চিন্তা ফিকির অনেকেরই নাই। আমরা আখিরাতের ময়দানে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। সবাই বলুন কোথায়? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, একটি ভয়ানক হাদিস দেখলাম। আখিরাতের ময়দানে অসংখ্য পীর সাহেব আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে জাহান্নামে। হাসরের ময়দানে অসংখ্য আলেম আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে জাহান্নামে। হাসরের ময়দানে অসংখ্য বক্তা ধরা খেয়ে যাবে জাহান্নামে। হাসরের ময়দানে অসংখ্য নেতা, অসংখ্য হাজী সাহেব, অসংখ্য তাহাজ্জুদ গুজার, অসংখ্য নামাজি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে কোথায়? বলেন কোথায়? কিন্তু আমরা যেতে চাই কোথায়? আসলে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক তুমি কবুল করো বলি আমিন। জান্নাতে কেন?
অনেক আলেম, অনেক পীর সাহেব, অনেক নেতা কেন যেতে পারবে না জানেন? অসংখ্য দুনিয়াতে আলেম আছে যারা আলেম হয়েছে আল্লাহকে খুশি করার জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য। পৃথিবীতে অসংখ্য পীর আছে যে পীরগুলো খানকা খুলে বসে আছে কোরআনের রাজ কায়েম করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টর জন্য নয়, বরং দুনিয়াতে আখের গোছানোর জন্য এবং মুরিদের সংখ্যা বাড়ানোর জন্য। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই সমস্ত ব্যক্তিগুলো হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবে, তুমি হজ করেছিলা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াতে বাহাবা পাওয়ার জন্য, দুনিয়াতে যতটুকু পাওয়ার তুমি পেয়ে গেছো। তুমি পীর হয়েছিলা, তুমি নেতা হয়েছিলা মানুষকে দেখানোর জন্য, সেই ফায়দা তুমি পেয়ে গেছো। দুনিয়াতেই তোমার প্রতিদান মিটে গেছে। আখিরাতে আজকে আমার কাছে পাওয়ার তোমার কোনো আর প্রতিদান নাই। অতএব তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় নাই, বিধায় তুমি জান্নাতে নয়, তুমি চলে যাও জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। দরদির আমার খেয়াল করুন, ওই সমস্ত হাজী সাহেবদের হজ কবুল হয় না, ওই সমস্ত আলেমদের জ্ঞান অর্জন করা আল্লাহর কাছে কবুল হয় না, যেই সমস্ত পীরগুলো আল্লাহর জন্য নয় দুনিয়া কামানোর জন্য খানকা খুলেছে, যারা নেতা হয়েছে, যারা শহীদ হয়েছে আল্লাহর জন্য নয় দুনিয়া কামানোর জন্য, তাদের আমল এই ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হয় না। সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জিহাদ হোক, যে কোনো আমল হোক না কেন, কোনো আমল আল্লাহর কাছে ততক্ষণ আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আমলের মধ্যে একটা জিনিস থাকবে না, আর সেটা হলো যে আমলের মধ্যে আমার আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি থাকে না, সেই আমলটা আমার আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ, তার হাবিবকে, তার রাসূলকে এইভাবে ডাক দিয়ে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও রাসূল, ও হাবিব, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সব কিছু হলো লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, ও হাবিব বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনার হজ কবুল হবে না, এই হজটা একমাত্র যতক্ষণ আল্লাহর জন্য হবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমি আলেম হয়েছি, আপনি বক্তা হয়েছেন, আপনি খানকা খুলে বসে আছেন, আপনার ওই খানকা, ওই পীরগিরি যতক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, এটা কোনো আপনাকে ফায়দাও দেবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমি বলতে চাই, আমরা যেতে চাই কোথায়? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জান্নাত দেবে এক শ্রেণীর মানুষকে, খুব গভীর মনোযোগ দেবেন। আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন 7টি, জান্নাত সৃষ্টি করেছেন কয়টি? 8টি। অতএব বোঝা যায় যেমন করে জান্নাত আছে জাহান্নামও আছে, অতএব কিছু কিছু মানুষ যেমন করে জান্নাতে যাবে, আবার কেউ কেউ জাহান্নামেও যাবে। সবাই জাহান্নামেও যাবে না, সবাই জান্নাতেও যাবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যেতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইচ্ছা করে জাহান্নামে ফেলতে চাই না। আমার আল্লাহ দরদ মাখা কণ্ঠে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
জান্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো, অনুগত বান্দা হয়ে ফিরে আসো। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর অনুগত বান্দাদের শামিল হয়ে যাও এবং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই যেতে চাই কোথায়? আল্লাহর সন্তুষ্ট অর্জন করে নাকি বিড়ি খেয়ে? কথা বুঝবেন। আল্লাহর সন্তুষ্ট অর্জন করে নাকি বিড়ি খেয়ে, নাকি হাকিমপুরি অযোধ্যা খেয়ে? দরদে আমার কথা আছে, এই বিড়ি যে হুজুর বিড়িতে কি আছে, কোথায় কোরআনে আছে হারাম? আপনি হালাল হারাম আর মাকরু নিয়েই ব্যস্ত। এই বিড়ি, এই তামাক তো আপনার দেহটাকে নিমিষেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? যারা তামাক খায়, বিড়ি খায়, নেশা করে, বাবা খায়, মামা খায়, কাকা খায়, হিরোইন খায়, এরা কিছুদিন পর চোখ দেখে এরকম হয়ে যায়। কয়জনের আলেমের চেহারা এরকম হয়েছে? শরীর চলে না, বাবা এরকম ভাবে হাঁটে বিড়ি খেতে, তারপরেও বিড়ি ছাড়তে পারে না। ওর চোখ মেয়ে এরকম আছে না নাই? এই বিড়ি খাওয়া ছাড়তে হবে। কথা বলুন ঠিক না ব্যাটি? যারা কুষ্টিয়ার দিকে গেছেন, পাটগ্রাম, লালমনিরহাটের দিকে যারা গেছেন, আমার মাহফিলে গিয়ে আমি দেখলাম এই তামাকের আবাদ দেখে এসেছি। তামাকের গাছ দেখেছেন? পাতাগুলো ছোট ছোট না বড় বড়? ফুটবলের সমান না? বাঁধাকপির চেয়ে আর একটু বড়, ফুটবলের সমান। আমি ওই দিকে দেখেছি, পাটগ্রামে মাহফিলে গিয়ে, লালমনিরহাট রংপুরের দিকে দেখছি আবাদ করছে। তো দেখবেন আমরা জমিতে যখন আবাদ করি, তো ওই আপনার জমির সাইড দিয়ে শাকসবজি যখন লাগান, একটা বেড়া দেওয়া হয় না, বাউন্ডারি দেওয়া হয় না? কিন্তু যারা লক্ষ্য করেছেন, তামাকের গাছে যেখানে আবাদ করা হয়, দেখবেন সাইডে কোনো বেড়া দেওয়া থাকে না। প্রশ্ন করা হলো, ভাই বেড়া নাই কেন? এ তো গরু ছাগল খাবে। বলছে, হুজুর গরু ছাগল কুত্তাও খায় না। মানে ওই তামাক যে ক্ষতিকর, এটা গরু ছাগলও বুঝে। বুঝে না কে? বুঝে না কে? আরো আওয়াজ দিয়ে বলুন, এই মানুষ বুঝে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেবেন। আল্লাহ পাক সবাইকে জান্নাতেও নেবে না, আবার সবাইকে জাহান্নামেও দেবে না। তবে নিঃসন্দেহে জাহান্নাম যখন আল্লাহ পাক সৃষ্টি করেছে, বোঝা যায় কিছু মানুষ এবং কিছু জিনকে ওই জাহান্নামেই জ্বলতে হবে। কথা ঠিক না বেঠি? কথাটা আমার নয়, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতটা বাসায় গিয়ে দেখে নেবেন। আল্লাহ বলেন, কোন সমস্ত মানুষগুলো এবং কোন জিনগুলো জাহান্নামে যাবে, আল্লাহ পাক তাদের চরিত্র তুলে ধরেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, কিছু কিছু জিন এবং কিছু কিছু মানুষের মধ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। কোথায়কার জন্য? আরো জোরে বলুন। তারা কারা? তাদের চরিত্র কেমন হবে এবার শুনুন। কেন এই কথা বললাম? গরু ছাগল তামাক চিনল, কিন্তু মানুষ হতভাগা চিনে না। অতএব সবাই মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না। আল্লাহ বলছেন, কোন জিনগুলো, কোন মানুষগুলো জাহান্নামে যাবে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানুষের মতন মানুষ দেখতে, তাদের একটা কলব আছে, এই দিল আছে, হৃদয় আছে, কলবি। অনেক মানুষই ভালো জিনিস চিন্তা করে না, আছে না নাই? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা।
মানুষের মতন অনেক মানুষের দুইটা করে চোখ আছে, এই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না। এই রকম মানুষ তো চাঁপাইনবাবগঞ্জে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের দুইটা কর্ণকহর, দুইটা কান আছে, কিন্তু এই কান দিয়ে তারা ভালো জিনিস শুনে না। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আজকে বালিয়াডাঙ্গা এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে এই কয়েকশো মানুষই আছে না আরো আছে? আজকে এই মাঠেই যদি দিঘিকে নিয়ে আসা হতো, দিঘি নাম শুনেছেন? কেন নামটা বললাম, আমার গত 2 দিন আগে নাটোরে মাহফিল ছিল। মাহফিলের ডেটটা হঠাৎ করে ডেটটা হুজুর চেঞ্জ করতে হবে। তো কেন বলছে হুজুর, ওই মাঠেই, যেই মাঠে আমরা মাহফিল করব, পোস্টার হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, ওই মাসে কেউ বা কারা, ওই তারিখেই কেউ বা কারা, বুঝতে পারছেন, ওনারা ঈদ আনন্দ মেলা জুড়েছে, ঢাকা থেকে দিঘিকে নিয়ে এসেছে। হাজার হাজার মানুষ, মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না। একদিন পরে আমার মাহফিল চেঞ্জ করে ওই মাঠেই বসান ভালো করে দেওয়া হয়েছে, বসান দিয়েছি। আমার মন বলে বিছানায় শুয়ে থাকলেও হয়তো ওই বিছানায় টয়লেট হয়ে যাবে। কিন্তু দুঃখ আর আফসোস, সেই দিন দেখলাম যে মাঠে কোরআন শোনার শ্রোতা খুবই কম। ওনাকার লোকজন বলছে 100 গুণেরও বেশি সেইখানে শ্রোতা বেশি ছিল। আমি বলতে চাই, আপনাদের এলাকায় যত মানুষ আছে সবাই যদি কোরআন শোনার জন্য পাগল হতো, সবার কান যদি কোরআনের জন্য পাগল হতো, এই মাঠে হুজুর জায়গা দেওয়া যেত? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদের কথা বলছি না, অনেকে অসুস্থ আছে, অনেক বাচ্চা আছে, রোগী আছে, অনেক আল্লাহর প্রিয় এই মাঠে আসতে পারে নাই, কিন্তু বাড়িতে বিছানায় বালিশের সঙ্গে গালটা লাগিয়ে কানটা কিন্তু মাইকের দিকেই আছে। কথা ঠিক না বেঠি? কিন্তু তাদের জন্য হতভাগ। তাদের কথা বলছি যারা কোরআনের মজমা বাদ দিয়ে, অনেকে আছে টেলিভিশনের মজমায়, এখন আছে না নাই? অনেকে আছে আমার ভাইরা মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ তাস খেলা নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরও দুইটা কর্ণকহর কান আছে, কিন্তু এই কান দিয়ে ভালো জিনিস ভালো লাগে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, কিছু কিছু ক্ষেত্রে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথাটা কার? উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চরিত্রের মানুষগুলো হলোই সবচাইতে বড় পথভ্রষ্ট, সবচাইতে বড় গাফেল। কথা বলুন ঠিক না বেঠি? জাহান্নামী মানুষের চরিত্র 3 রকম। কয় রকম? মুখস্থ করেন। তাদের কলব আছে, দিল আছে, এই দিল দিয়ে, কল দিয়ে ভালো জিনিস তারা অনুধাবন করে না, চিন্তা ভাবনা করে না। আচ্ছা বলুন তো, আবু জেহেল মানুষ ছিল না গরু ছিল? নমরুদ, ফেরাউন মানুষ ছিল নাকি ভেড়া ছিল? ডোনাল্ড টেম্পু না কি নাম গো, ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড টেম্পু, আমি নাম থুয়েছি ডোনাল্ড টেম্পু, নেতানিয়াহু, এদেরকে মানুষ তো দূরের কথা, কুত্তা বললেও কম বলা হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনার যেমন একটা দিল আছে, কলব আছে, ডোনাল্ড ট্রাম্পের ওরও একটা দিল কলব আছে না নাই? হুজুরের একটা কলব আছে, অতিথির একটা কলব আছে, আমার একটা কলব আছে, আর আপনার একটা মন আছে, কলব আছে। নেতানিয়াহু আর ডোনাল্ড টেম্পু, ওরও একটা কলব আছে। সবার কলব কি সমান? আপনার আমার যে কলব, আবু বকরের যে কলব আর আবু জেহেলের যে মন, কলব কি সমান? আল্লাহ বলছেন অনেকের কলব আছে, চোখও আছে, কানও আছে মানুষের মতন, কিন্তু
চোখ কান কল্প থাকলেও এরা মানুষ নয়, এরা কিছু কিছু ক্ষেত্রে এরা কুত্তা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা এবার আসুন, যদি আমরা যেতে চাই জান্নাতে কোথায়? সবাই বলুন। সময় কম, আলোচনা অনেক বেশি, মূল আলোচনা আমি ঢুকে যাচ্ছি ভূমিকা দিয়ে। আমরা সবাই যেতে চাই কোথায়? জান্নাতে যদি যেতে চাই, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা নীতি, পরিবার নীতি, সমাজ নীতি, রাজনীতি, সবকিছু হতে হবে একমাত্র কার ভয়ে? সবকিছু হতে হবে কার? সন্তুষ্টর জন্য। এবার আসুন, আমি কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। কত নম্বর সূরা? মুখস্থ করে বাড়ি যাবেন। কত নম্বর সূরা? 33। নাম কি? সূরাতুল আহজাব। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? সূরাতে মোট আয়াত রয়েছে 73টি। কয়টি? এই ছোট্ট সূরা, খুব বেশি বড় না। 73টি সূরার মধ্য থেকে 2টি আয়াত, 73টি আয়াতের মধ্য থেকে 2টি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো ৭৭ এবং ৭১। বুঝে থাকলে বলুন কত নম্বর আয়াত? ৭৭ এবং ৭১ নম্বর আয়াত। এই 2টি আয়াতকে সামনে রেখে আমি বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ বিফযলিল্লাহ। সকলে পড়ুন ইনশাআল্লাহ তাআলা। আমার আল্লাহ যদি কবুল করেন। একটু ইন্টারভিউ নি, বলুন তো কত নাম্বার সূরা? 33 নম্বর। কত নম্বর? সূরার নাম কি? সূরাটা নাজিল হয়েছে কোথায়? মাশাআল্লাহ। আর একবার বলেন কত নম্বর সূরা? সূরার নাম কি? নাজিল হয়েছে কোথায়? মদিনা। কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? মাশাআল্লাহ, আপনারাই তো মুফাসসির আজকে। দরদিনা খেয়াল করবেন, এই 2টি আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। 1 নম্বর হলো বান্দাদের জন্য আমার আল্লাহ কিছু স্পেশাল হুকুম দিয়েছেন। 1 নম্বর হলো মানুষ কিছু কাজ করবে এবং এই কাজের প্রতিদান পুরস্কার স্বয়ং আমার আল্লাহ তাআলা প্রদান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সূরা আহজাবের ৭৭ এবং ৭১ নম্বর আয়াতে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক। একটা হলো করব কারা? আমরা, বান্দারা। আর একটা প্রতিদান দিবে কে? আল্লাহ। কথা বুঝবেন? দরদিরা আমার গভীর মনোযোগ দেবেন। বান্দার মধ্যে সবাই না, আবার পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো আবার কিন্তু 3 প্রকার। বলুন তো কয় প্রকার? মানুষ 3 প্রকার। 1 হলো ইমানদার মুসলমান, 2 নম্বর হলো মুনাফিক, আর 3 নম্বর হলো মুশরিক কাফির। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৭৭ নম্বর আয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো শুধু ঈমান আনয়ন করেছো আল্লাহ পাক তাদেরকেই ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আল্লাহ বলছেন শুধু মুখে বলবে ঈমান এনেছি, মুখে বলবে পীর হয়ে গেছি, মুখে বলবে হাজী সাহেব হয়ে গেছি, শুধু মুখে তুমি স্বীকারোক্তি দিবে আমি বড় ঈমানদার হয়ে গেছি। আল্লাহ বলছেন না না, ঈমান আনয়ন করার পরে এবার সেটা তুমি কাজে প্র্যাকটিক্যালে প্রমাণ দেখাও। ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলি সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য কয়টা কাজ? 2টা। কয়টা? 1 নম্বর হলো আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ঈমানদার ভয় করবে কাকে? ইত্তাকুল্লাহ ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম চমৎকার 3টা অর্থ করেছেন, চমৎকার 3টি পারিভাষিক অর্থ করেছেন ইত্তাকুল্লাহর। 1 নম্বর হলো ইত্তাকুল্লাহ অর্থাৎ হলো আল্লাহ যেটা হুকুম করেছে সেটাকে
পালন করা। 2 নম্বর অর্থ করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেইগুলোকে ছেড়ে দেওয়া। 3 নম্বর অর্থ হলো গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় একজনকে ভয় করা। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমার ভাইয়ারা, ইত্তাকুল্লাহ এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় সব জায়গায় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইত্তাকুল, আল্লাহর ভয় হলো 4টা জিনিসের মধ্যে, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিল কলিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইসতিআদাদু বির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4টা জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর হলো সর্ব অবস্থায় ইমানদার ভয় করবে কাকে? একাকী, নির্জনে, গোপনে, প্রকাশ্যে সব জায়গায় ভয় করতে হবে আল্লাহকে। 2 নম্বর হলো কোরআন দিয়ে জীবন গঠন করবে। আর 3 নম্বর হলো ওয়াল কনাআতু মিনাল কলিল, ওয়াল কনাআতু মিনাল কলিল। 3 নম্বর হলো অল্পে তুষ্টি থাকতে হবে। এবং 4 নম্বর মৃত্যুর পূর্ব প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, সব জায়গায় আল্লাহর ভয় রাখা যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে একদিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে যে আপনি কাঁটাযুক্ত পথ দেখেছেন? আপনি কাঁটাযুক্ত রাস্তা দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি। তো তখন আপনি কি করেছেন? বলছে তখন আমি আমার জুব্বাটা, আমার কাপড়টাকে এঁটে নিয়েছি, খুব জড়সড় হয়ে আমি খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছে এটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন। এটাই হলো তাকওয়া। গোটা দুনিয়া হলো একটা পথ, পৃথিবী হলো একটা রাস্তা, আর এই পথের মধ্যে, রাস্তার মধ্যে গুনাহগুলো হলো, পাপগুলো হলো কাটা। দুনিয়া 40 দিন পর্যন্ত তার জন্য কান্না করে। সেটা প্রমাণ আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব, তিনি যখন বিদায় নিয়েছে তখন শুধু ইমানদার মুসলমানরা কান্না করে নাই, সারা পৃথিবীর হাজার হাজার কাফের বেঈমান মুশরিকরাও আফসোস করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু অনেক বদকার আছে, অনেক নাফরমান আছে, এলাকার মধ্যে চুরি, বাটপারি, চাঁদাবাজি করে। খালি দেখবেন যে যদি মরে তো মুরব্বীরা ওনার অজান্তে বলে বাহ আল্লাহ বাঁচালো রে অনেকদিন পর, আল্লাহ এই শয়তানটাকে আরো আগে কেন নিতে পারলো না, আলহামদুলিল্লাহ পরে। ঠিক না বেঠিক? কিছুদিন আগেও লক্ষ্য করেছেন মানুষের উপরে যেইভাবে স্টিম রোলার চালিয়েছিল, যেইভাবে আমার ভাইয়েরা স্বৈরাচার সেই সরকার শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যেইভাবে নির্যাতন আর জুলুম করে মানুষগুলোকে কণ্ঠাসা করেছিল, সে তো এখনো মরেই নাই, শুধু দেশ থেকে উড়াল দিয়েছে। মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আবার রাগ করবেন কেউ কেউ, কেউ হয়তো রাগ করবেন রে ভাই, আমি রাগ করার জন্য বলছি, রাগ করেন না, আমি অনুরোধ করছি, আমি বোঝানোর জন্য বলছি। যেটা সত্য সেটা বলবো। অন্যায় করেছে আপনারা ওই শাপলা চত্বরের দিকে তাকান, আপনারা পিলখানার হত্যার দিকে লক্ষ্য করেন। 16-17 বছরে কত আলেমকে ফাঁসি দিয়েছে, গুম করেছে, খুন করেছে। আপনি তো এই পরীক্ষার সম্মুখীন হন নাই, আপনি মালুম বুঝবেন না। যারা মাসের পর মাস, বছরের পর বছর নির্দল মানুষগুলো যারা পরিবার থেকে দূরে ছিল, তারাই একমাত্র বুঝতে পেরেছে কি রকম সে নোংরা রাজনীতি করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সত্য কথাগুলো এই জন্য বলছি, এই রকম রাজনীতি পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমি বলছিলাম একজন ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে শুধু মানুষই আফসোস করে না, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্না করে। বলি আল্লাহু আকবার। কোরআনের পাখি সাইদি সাহেব তো উনি তো রাজাকার ছিলেন, ওনার কথা না হলে বাদ দিই, উনি তো রাজাকার ছিলেন নাকি?
সবাই বলতে পারলো না, যখন সন্দেহ আছে। উনি কি রাজাকার ছিল? আর একটু আওয়াজ দেব, বলুন সাইদি সাহেব কি রাজাকার? সাইদি সাহেবকে রাজাকার বানানো হয়েছে। সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেবকে খুন করা হয়েছে। সাইদি সাহেবের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, 50 বছর পরেও যদি তোমার বাবার বিচার করা হয়, 50 বছর পরেও যদি কারো স্বামীর বিচার করা হয়, এই বাংলার মাটিতে 100 বছর পরে হলেও কোরআনের পাখি সাইদি সাহেবের বিচার হবে। বিচার দেখতে চাই কারা কারা? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করেন, বলে আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি বান্দাকে চরম ভালোবাসেন। দরদির আমার, এবার একটু শুনুন। আল্লাহ আবারও ইমানদারদেরকে সতর্ক করছে। এই ছেলে, এই বাবু, কত বড় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কত ভালোবাসেন, আবারও সতর্ক করছেন। সূরাতুল আলে ইমরান 102 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভ, যারা নাকি বিশ্বাস স্থাপন করেছো, যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয়টা যেমন তেমন ভয় নয়। আল্লাহ বলছে, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? রমজান মাসে ভয় করেছি কাকে? রমজান পরে আর ভয় করি না আল্লাহকে, আছে না নাই? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহির ব্যাখ্যা হলো যথাযথ ভয়। সকল জায়গায় ভয়, ঘরে ভয়, মসজিদে ভয়, মন্দিরে ভয়। যেই ভয়ে ইমানদার তুমি মসজিদে যাবে, ইমানদার সেই ভয়ে কখনো মন্দিরে গিয়ে কেলিয়ে হাসতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? যে ইমানদার জালসা মাহফিলে আসবে, সেই ইমানদার আল্লাহর ভয়ে কখনো যাত্রার প্যান্ডেলে যেতে পারে না। কিন্তু যাত্রার প্যান্ডেলে গিয়ে হাউকাও আছে না নাই? আর আওয়াজ দেব, হাউকাও আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যথাযথ তাকে ভয় করতে হবে। রমজান মাসে তুমি আল্লাহকে ভয় করেছো, রমজান মাসে রোজা থেকেছো, নামাজ পড়েছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, তারাবির নামাজ পড়েছো। ঈদুল ফিতরের চাঁদ উঠেছে, রমজানের চাঁদ চলে গেছে, আমার নামাজও চলে গেছে, এই রকম পাবলিক তো এলাকায় নাই। আছে? হাতগুলো দেখান তো। হাতগুলো দেখার দরকার নাই, এমনি বললাম, তবে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে আল্লাহ কি বলছেন? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন কি সাংঘাতিক কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর অবশ্যই অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা আল্লাহ বলল কাকে? কাফেরদেরকে, মুনাফিকদেরকে। কাদেরকে? সবাই বলুন ইমানদারদেরকে। কাদেরকে? দরদের আমার শুনুন, কথা অনেক আছে,
সামনে অনেক কথা আছে, লম্বা আলোচনা করব না, কিন্তু মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহকে ভয় করতে হবে যথাযথ ভয়। আপনি মসজিদে যেমন ভয়, দোলনায় যেমন ভয়, ইমানদার যখন পার্লামেন্টে যাবে, ইমানদার পার্লামেন্টে কথা বলবে, লেকচার দেবে, ইমানদার হুঙ্কার ঝাড়বে একমাত্র কার ভয়ে? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি জানেন? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো হযরত উমর তো এই ছোট একটা বাংলাদেশের মতন ছোট্ট একটা বলে দেশের উনি খলিফা ছিলেন। যে হুজুর বাংলাদেশ না, সাথে ইন্ডিয়াকেও নিতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে যতটুকু দেশ ততটুকু, নাকি পাকিস্তানকেও নিয়ে? পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে যত বড় হয়, এত বড় একটা দেশের উনি প্রধানমন্ত্রী ছিলেন নাকি? অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর যিনি শাসক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, বলি সুবহানাল্লাহ। আপনি চকিদার হন, আপনি উকালতি করেন আর ইমামতি করেন, আর রাষ্ট্রপতি হন, যেই হন না কেন, সর্ব অবস্থায় দিলে থাকতে হবে কার ভয়? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়াবান ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন, একটু বলবো কি? একটু বলবো? কষ্ট হচ্ছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন করে পার্লামেন্টের প্রধান ছিলেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন, হযরত উমর ফারুক তেমন করে মসজিদের খুতবাও প্রদান করেছেন। উমর ফারুক খুতবা দেওয়ার জন্য মসজিদে হাজির, খুতবা দেওয়া শুরু করেছে। একজন মুসল্লি লোকমা দিয়েছে, দাঁড়িয়ে গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। আপনি খুতবা দিচ্ছেন, আপনি খুতবা বন্ধ করেন, আপনি খুতবা বন্ধ করেন, আপনার খুতবা ততক্ষণ আমরা শুনবো না। অপরাধ কি আমার? খুব ভালো করে চিন্তা করবেন, নেতা কেমন আর কর্মী কেমন। আল্লাহু আকবার। মুসল্লি দাঁড়িয়ে গেছে, ভোর হয়েছে। ইমাম সাহেব, ও আমিরুল মুমিনিন, আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দেবেন না, আপনার খুতবা শুনবো না। আমার প্রশ্নের আগে জবাব দেন। দরদির আমার, হযরত উমর ফারুকের সেই সময় একটা রিলিফের চাদরের বরাদ্দ এসেছিল। প্রত্যেক জনের জন্য একটা করে রিলিফের চাদরের বরাদ্দ এসেছিল। মুসল্লি দাঁড়িয়ে গেছে, হুজুর ইমাম সাহেব, ও রাষ্ট্রনায়ক, উমরকে ডাক দিয়ে বলছে আমরা সবাই একটা করে চাদর পেয়েছি, কিন্তু আপনার গায়ে দেখছি দুইটা চাদর। আপনি দুইটা চাদর কোন যুক্তিতে, কিসের অধিকারে আপনি দুইটা চাদর পেলেন? তাড়াতাড়ি এর জবাব দেবেন, তারপরে আপনি লেকচার দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোনো কথা বলে না ওমর। আমার দেশের এই রকম কোন জনগণ যদি এই রকম ভাবে রাষ্ট্রনায়কের ভুল ধরতো, ওনার খবর ছিল কি ছিল না? আমরা 16-17 বছর দেখেছি, সত্য কথা বলার সঙ্গে সঙ্গে তাকে আইনা ঘরে ঢুকানো হয়েছে, তাকে গুম করা হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? আমার ভাইয়ার ওমর ফারুক চুপ মেরে গেছেন। কুলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে আমার বাবা নিঃসন্দেহে দুইটা চাদর পড়েছে, আপনারা একটা করে নিয়েছেন, এর পিছনে একটা কারণ আছে। এর উত্তরটা আমার বাবা দেবে না, এর উত্তরটা আমি দেব। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ বলে আমার বাবাও একটা চাদর নিয়েছে, রিলিফের মাল থেকে একটা চাদর আমার বাবা ভাগে পেয়েছে, কিন্তু একটা চাদর আমার বাবার ঊর্ধ্বাঙ্গে দেহের উপরের দিকে যখন জোড়া দেয়, নিচের দিকে তখন তার কম হয়ে যায়। নিচের দিকে নিম্নাগ্নে যখন চাদর দিয়ে থাকে, উপরের দিক তখন আউট হয়ে যায়। এই রকম পরিস্থিতি দেখে আপনাদের নামাজটা যেন সুন্দরভাবে পড়াতে পারে, আমার বাবার দেহটা সুন্দরভাবে যেন আবৃত্তি করতে পারে, এই জন্য আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবার একটা চাদর আর আমার একটা চাদর দিয়ে আমার আব্বাকে দুইটা চাদর দিয়ে আপনাদের ইমামতি করার জন্য পাঠিয়েছি। আমার ভাইয়ারা,
মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব যখন ভুল করে পিছন থেকে লোকমা দেয় কি দেয় না? ইমাম সাহেব যদি 3 রাকাত নামাজ পড়ায় মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কিন্তু নামাজ পড়া বলুন তো, যত সিজদা যত রাকাত, ভালো না খারাপ? ইমাম সাহেব যদি 3 রাকাত নামাজ না পড়িয়ে বলে যে নিঃসন্দেহে নামাজ পড়া ভালো, সিজদা যত বেশি তত ভালো, আজকে মাগরিবের নামাজ আমি 3 রাকাত পড়াবো না, ইমাম সাহেব যদি 4 রাকাত পড়ায়, আপনার লোকমা দেবেন কি দেবেন না? আচ্ছা বলুন তো, জুমার কয় রাকাত নামাজ ওয়াজিব ফরজ? কয় রাকাত? 2 রাকাত। ইমাম সাহেব যদি বলে জুমার 2 রাকাত পড়াবো না, আমি 4 রাকাত পড়াবো, আপনারা কি মানবেন? ইমাম সাহেবকে বলবেন, একবার বলবেন ইমাম সাহেব আপনি ভুল করেছেন, লোকমা দেবেন। ইমাম সাহেব বলবেন না, ভুল করি নাই, আবার যদি পড়াই আপনারা আবারও লোকমা দেবেন। ইমাম সাহেব যদি আবারও পড়ায়, আবারও যদি লোকমা দেয়, একই ভুল যদি বারে বারে করে, ইমামতির চাকরি কি থাকবে? দরদির আমার, নিঃসন্দেহে ইমাম ভুল করলে যেমন করে চাকরি থাকে না, কোন পার্লামেন্টের কোন খলিফা কোন প্রেসিডেন্ট ভুল করলে লোকমা দেবেন, ভুল ধরিয়ে দেবেন, কিন্তু সংসদে না আনলেও মসজিদের ইমামতি যেমন থাকে না, রাষ্ট্রের ইমামতিও তার থাকার আর যোগ্যতা থাকে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, উমরের কেমন তাকওয়া ছিল! উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন রাষ্ট্রনায়ক ছিল, যেই রাষ্ট্রনায়ক নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দিয়েছেন। আচ্ছা বলুন তো, ওমরের মতো, আবু বকরের মতো রাষ্ট্রনায়ক আমাদের হয়ে যাক, আমরা চাই কি চাই না? এমন যদি হতো, আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার বাবাজিরা গভীর মনোযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহর ভয় সব জায়গায় থাকতে হবে, স্বয়ংে স্বপনে গোপনে প্রকাশ্যে, ঘরে বাইরে, বাজারে মাজারে, দোলনা থেকে পার্লামেন্ট, কবর থেকে একেবারে হাসর পর্যন্ত ইমানদার ভয় রাখবে দিলে। বলুন তো কার? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আমরা এখন এসেছি কার ভয়ে? আমরা বাসায় গিয়ে আগামীকালকে ফজরও পড়বো না কার ভয়ে? এইখানে যতজন উপস্থিত আছে সবাই কি ফজর পড়বে? হাত তোলেন, কে কে পড়বো ইনশাআল্লাহ। অনেকে আবার বলছে হুজুর হাত তুললাম, দায় আপনার, হাত না মান। কিন্তু আছে না না এরকম পাবলিক? আল্লাহ, কথা আছে, অনেক কথা আছে, বলবো না, শেষ করে দেব। আমাকে তো যে টাইম দেওয়া ছিল, টাইম তো শেষ প্রায়। কষ্ট হচ্ছে? আর একটু টাইম দেওয়া যাবে আমাকে? 12টা পর্যন্ত দেওয়া যাবে? 12টা পর্যন্ত? জি জি। আমার তো আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। ভাইদের মাইকও চমৎকার, মাইক সাউন্ড সিস্টেমও খুব ভালো, এবং আমার সামনের শ্রোতাগুলো অ্যাক্টিভ, শ্রোতাগুলো খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তো কিছু কথা আছে বলা দরকার, বলবো কি বলবো না? আচ্ছা খেয়াল করেন, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, আলিম ওলামারা আছেন, এর ব্যাখ্যা হলো, তাফসীর হলো যথাযথ ভয়। শুধু রাতে না দিনেও, দিনে না রাতেও, শুধু মসজিদে না ঘরেও, ঘরে না বাজারেও, বাজারে না মাজারেও, শুধুমাত্র এলাকায় না রাষ্ট্রের মধ্যেও ভয় থাকতে হবে কার? শুধুমাত্র হাক্কা তুকাতিহির ব্যাখ্যা হলো শুধু রমজান মাসে ভয় না, পুরা বছর 12টা মাস ভয় করতে হবে কাকে? কিন্তু আমার খুব একটা কৌতূহল জাগে, একটু খেয়াল, কষ্ট হচ্ছে বোধহয়, কথা বলেন না, প্লিজ সাইলেন্ট, আমার দিকে তাকান। আমার খুব আফসোস হয় যখন রমজান মাস বিদায় নেয়, শাওয়াল মাসের যখন চাঁদ দেখা দেয়, রমজান মাস বিদায়, ঈদুল ফিতরে যখন চাঁদ ওঠে, কত সুন্দর চমৎকার তাকওয়া নামাজ রোজা, কিন্তু শুধুমাত্র শাওয়াল মাসে ঈদুল ফিতর চাঁদ উঠতে দেরি, মাগরিবের নামাজ হলো কিনা মসজিদ ফাঁকা। আপনাদের এলাকার চিত্র একই না ভিন্ন? ফজরের কথা নাইলে বাদই দিলাম, এর সাথেই মুসল্লি পাওয়া যায় না। আমার মন বলে কি জানেন, চাঁদ রাতের দিন মাগরিব পরে প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় মাইকিং বের করা দরকার। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের 1 মাস নামাজ পড়েছিল, কিন্তু ঈদুল ফিতরে চাঁদ উঠার সঙ্গে সঙ্গে মাগরিবের পর থেকে বালিয়াডাঙ্গা মসজিদের অসংখ্য নামাজি মুসল্লি হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। একটি হারানো বিজ্ঞপ্তি। কেউ যদি এই হারানো মুসল্লিগুলোকে পেয়ে থাকেন, মেহেরবানি করে আমাদের ইমাম সাহেব গোলাম কবির সাহেবের হাতে তুলে দিবেন। কথা বলুন ঠিক না ব্যাঠি? আফসোস, এই জাতির জন্য আফসোস। শুধু রমজান মাস নামাজের জন্য আসো নাই। রমজান মাসে নামাজ পড়বে, টুপি পড়বে, এটা খুবই স্বাভাবিক, খুব ভালো দিক, খারাপ দিক বলবেন না। রমজান এসেছে মানুষকে পরিবর্তনের জন্য, কিন্তু মেয়াদ 1 মাস নয়, পুরা বছর। কথা বলুন ঠিক না ব্যাটি? আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেন। রমজান মাস আল্লাহ পাক আমাদের মাঝে প্রতি বছর দেয়, আবার নিয়ে যায়। জীবনে 50টা বছর ফরজ রোজা পালন করলাম, কিন্তু অসংখ্য রোজাদার আছে নিজের মধ্যে 100% এখনো তাকওয়ার গুণ পরিপূর্ণ করতে পারে নাই। রমজান কেন আসলো আর কেন চলে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতটা খুলে দেখবেন, হেফজ কোরআনের 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝির একটু নিচে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের উপর কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। যেমন করে তোমাদের পূর্ববর্তী ঈমানদার মুসলমানদের উপর ফরজ করা হয়েছিল। লাভ কি? প্রতিদান কি? এই রোজা তোমাদেরকে কি দিবে? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদেরকে মুত্তাকি, তাকওয়াবান বানিয়ে দেওয়ার জন্যই এই রোজা আমাদের মাঝে নিয়ে আসেন তিনি কে? গভীর মনোযোগ দেন। কিন্তু রমজান বিদায়, অনেকের নামাজ বিদায়, রমজান বিদায়, অনেকের তাকওয়া বিদায়, এই জন্য কিন্তু রমজান আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের মাঝে দেন। এই রমজান আমাদেরকে 5টি গিফট বা 5টি উপহার দিয়ে গেছে। কয়টি? খুব চমৎকার শুনুন। এই রমজান মাস আমরা সবাই বিদায় দিয়েছি, কিন্তু এই রমজান মাসটাকে কেউ বিদায় দিয়েছে বিশ্বস্ততার সাথে, আবার এই রমজান মাসটাকে কেউ বিদায় দিয়েছে বিশ্বাসঘাতকতার সাথে।
বিশ্বাসঘাতকতার সাথে কারা বিদায় দিয়েছে একটু মিলিয়ে নেবেন তাদের চরিত্র কেমন। আল্লাহ পাক রমজান মাস আমাদের মাঝে দিয়েছেন, এই রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু রমজান আমাদেরকে 5টা জিনিস দিয়ে গেছে। কয়টা? সবাই বলুন, জোর হলো না, আরো জোরে। রমজান আমাদেরকে 5টি গিফট, 5টি উপহার দিয়ে গেছে। এই 5টি গিফট উপহার যারা ধারণ করে 12টি মাস লালন করবে, পালন করবে, শুধুমাত্র ওই ইমানদার গুলোই রমজান মাসটাকে বিশ্বাস্ততার সাথে বিদায় দিতে পারবে। আর এই 5টি গিফট বা উপহার যারা রমজান মাসের এই 5টি গিফটটাকে ধারণ করতে পারবে না, বুঝে নিবেন রমজান মাসটাকে তারা বিশ্বাসঘাতকতার সাথে বিদায় জানিয়েছে। 1 নম্বর হলো, এই রমজান থেকে আমরা উপহার পেয়েছি রোজা থেকে। 1 নম্বর হলো সিয়াম। 1 নম্বর কি? সিয়াম রাখার যোগ্যতা আমার আছে। আমি 14-15 ঘন্টা আল্লাহর জন্য না খেয়ে থাকতে পারি, হালাল স্ত্রীকে হারামের মতন দূরে সরিয়ে দিতে পারি, সেই যোগ্যতা আমার আছে। রমজান মাসের রোজার মাধ্যমে আপনি সেই যোগ্যতা দেখিয়েছেন। কাকে? আরো জোরে, আরো জোরে, কাকে? 1 নম্বর হলো সিয়াম। 2 নম্বর হলো কিয়াম। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমলটা করা হয় সেই আমলের নাম কি? সালাত বা নামাজ। 2 নম্বর হলো নামাজ। এই নামাজ একটা চমৎকার উপহার ছিল। কত ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আপনি লং টাইম আল্লাহর জন্য না খেয়ে রোজা থেকেছেন। প্রিয় ভাইরা, রোজারত অবস্থায় আপনি ক্ষেত খামার জমিতে কাজ করেছেন, আপনি কৃষক মানুষ, আপনি দিনমজুর, আপনি ভ্যান চালক, আপনি শ্রমিক, আপনি একজন কৃষক। এত কষ্ট হয়েছে, তারপরেও রোজাটাকে আপনি নষ্ট করেন নাই। শুধু তাই নয়, এত ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন। মাগরিবের সময় ইফতারি খাওয়ার পরেও সারাদিনের ক্লান্ত দেহ নিয়ে ইফতারির পরে অনেক সময় শরীরটা দুর্বল হয়ে যায়, শরীর যেন বিছান থেকে আর উঠে না। তারপরেও আপনি তারাবির নামাজে চলে গেছেন, ঠিক না ব্যাঠিক? এইখানে শেষ নয়, এত কষ্ট করে রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, শুধু এইখানে শেষ নয়, সেহরি খাইতে যখন আমাদেরকে উঠা লেগেছে, আপনি 3টা 3:30টার দিকে সেহরি খাওয়ার জন্য উঠেছেন। দরদিরা আমার, চিন্তা করেছেন আগে আগে যখন উঠে গেছি, সময় আছে, তাহাজ্জুদের নামাজটাও অনেকে পড়ে নিয়েছেন। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2 নম্বর হলো কিয়াম। তুমি নামাজ নামক যে উপহারটা পেয়েছো, বান্দারে শুধু রমজান মাস নয়, বরং বাকি 11টা মাসও আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহর ভয়ে, শুধু রমজান না, রমজানের বাইরেও আল্লাহর ভয়ে বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। এতদিন পড়ি নাই, এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। একজন যদি নামাজি হয়ে যেতে পারে, একজন যুবক যদি নামাজের পাবন্দি হয়ে যায়, আজকের এই মাহফিল সাকসেস হয়ে যাবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? রমজান আমাদেরকে কয়টি উপহার দিয়ে গেছে? সবাই বলুন। 1 নম্বর কি? সিয়াম। 2 নম্বর কিয়াম বা নামাজ। 3 নম্বর হলো কোরআন। রমজান আমাদেরকে কোরআন নামক যে উপহার দিয়েছেন, রমজানের সাথে কোরআনের একটা কঠিন সম্পর্ক রয়েছে। রমজানের মর্যাদা শুধুমাত্র কোরআনের জন্যই একজন বাড়িয়ে দিয়েছে, তিনি কে? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমজান মাস হলো সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। রমজান মাসে একটা রাত আছে, আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন রমজান মাসে একটি রাত আছে, যেই রাতটা হলো লাইলাতুল কদর। একটি রাত আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কেন? যেই রাত্রিতে নাজিল হয়েছে কি লাইলাতুল কদর, রাত্রিতে আল্লাহ পাক নাজিল করেছে কি, এই জন্য এই একটি রাত কত মাসের চাইতেও উত্তম, হাজার মাসের চাইতেও উত্তম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মাধ্যম কি? কোরআন। সবাই বলুন রমজান মাসে এত বেশি আমরা কোরআন তেলাওয়াত করেছি সবাই। আপনি খতম করেছেন, আপনার বিবি খতম করেছে, মা পড়েছে, স্ত্রী পড়েছে, মসজিদে খতম হয়েছে। রমজানে এত বেশি কোরআন পড়া তেলাওয়াত হয়েছে, কথা ঠিক না ব্যাঠিক? শুধু রমজান মাস নয়, এই 3 নম্বর উপহার হলো কোরআন। এইটা বাকি 11টা মাস পুরো বছর আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং এই কোরআন দিয়ে কোরআনের রঙে নিজের জীবনটাকে রাঙাতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদের আমার শুনুন, যেমন ভাবে রমজান মাসে লাইলাতুল কদরে কোরআনে লাইলাতুল কদর কোরআনের টাচে আসার কারণে লাইলাতুল কদরের এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। দরদের আমার গভীর মনোযোগ দেবেন। এই কোরআন যদি মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গনে, এমনকি কোরআন যেই দেশের পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যাবে সেই দেশের মানুষগুলো আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেবেন। 1 নম্বর হলো সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর কোরআন। এবার আসুন রমজান মাসের 4 নম্বর উপহার হলো তাকওয়া। 4 নম্বর উপহার কি? রমজান মাসের 4 নম্বর উপহার তাকওয়া। আপনি রমজান মাসে আল্লাহকে তাকওয়া দেখিয়েছেন, আপনি তাকওয়াবান আল্লাহকে আপনি দেখিয়েছেন, কিন্তু রমজান মাসে এই তাকওয়া রমজানের পরে অনেকের রমজানও বিদায় নিয়েছে, তাকওয়াও বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? রমজান মাসে আপনি আল্লাহকে তাকওয়া দেখিয়েছেন কেমনে? আল্লাহ পাক এমনি বলে নাই আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ি কার জন্য? হজ করি কার জন্য? কিন্তু আলেম ওলামারা এইখানে আছেন, আল্লাহ পাক নামাজের হজেও বলে নাই যে পুরস্কারটা আমি নিজ হাতে দেব, কিন্তু রোজার পুরস্কার দেবেন কে? আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ কেন এই কথা বললেন? উত্তর আছে না নাই? চমৎকার উত্তর হলো, আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে অনেক সময় লৌকিকতা, মানুষ দেখানো থেকে যায়। হজ করতে যেন অনেক সময় মানুষকে দেখানোর জন্য লৌকিকতার অনেক হাজী সাহেবের মধ্যে চলে আসে। কিন্তু সিয়াম, রোজা, এটা এমন একটা ইবাদত, এই রোজা ইমানদার যখন রোজা রাখে লৌকিকতার লেশমাত্র স্থান পায় না। বান্দা সরাসরি একমাত্র কেবলমাত্র রোজা রাখে কার জন্য? সুন্দর ব্যাখ্যাটা আমি দিই শুনুন। আল্লাহ পাক যে বলছে রমজান তাকওয়া অর্জনের মাস, আপনি আল্লাহকে তাকওয়া দেখিয়েছেন। ক্লান্ত শ্রান্ত দেহ যখন বাড়িতে এসেছেন, আমার ভাইয়েরা, বাড়িতে এসে আপনি 4 দেওয়ালের মধ্যে একা একা বেডরুমে শুয়ে গেছেন, জানালা দরজা সব লাগানো, আপনি চিন্তা করছেন, চরম তৃষ্ণা পেয়েছে, ছেলে মেয়ে সব বাইরে, স্ত্রী ঘরের কাজে বাইরে, দুনিয়ার কোনো চোখ আমার ঘরের দিকে নাই। আপনি ইচ্ছা করলেও বিকাল 4টা 5টার দিকে ফ্রিজ থেকে আপনি শরবত বের করে, ফ্রিজ থেকে খাবার বুট, আপনি ফ্রিজ থেকে খেজুর বের করে
এক গ্লাস পানি বের করে আপনি কিন্তু পান করতে পারতেন, কিন্তু চিন্তা আপনি করেছেন চার দেওয়ালের মধ্যে কারো চোখ নাই। আপনার তাকওয়াই বলেছে একজনের চোখ আমার দিকে বিদ্যমান, তিনি হলেন আমার আল্লাহ। আপনি পুকুরের মধ্যে যখন গোসলে গেছেন, নদীর মধ্যে গোসলে গেছেন, পানির নিচে আপনি চলে গেছেন, দুনিয়ার কোন চোখ আপনাকে দেখে না। ইচ্ছা করলেই ডুব মেরে 2-1 গ্লাস পানি পান করতেও পারতেন, ঠিক না ব্যাঠি? ও যুবক, তুমিও তো আল্লাহকে তাকওয়া দেখিয়েছো। হালাল স্ত্রী ঘরে, পরমা সুন্দরী তুমি বিয়ে করে নিয়ে এসেছো, 1 বছর এখনো হয় নাই। তোমার হালাল স্ত্রী ঘরে, ইচ্ছা করলে স্ত্রীর সঙ্গে মোলাকাত করতে পারো, একাকী সময় পার করতে পারো। কিন্তু আমার অনেক যুবতী বোনগুলো তার সুদর্শন স্বামীকে আর সুদর্শন পুরুষ তার পরমা সুন্দরী স্ত্রী নারীকে, হালাল স্ত্রী হালাল স্বামীকে হারামের মতন ইফতারের আগ পর্যন্ত দূরে সরিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? ইফতারের সময় হলো 6:12। ইফতারি আপনার সামনে 6:10 বেজে গেছে, বাকি আছে কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? ইফতারের সময় হলো 6:12, 6:10 বাজছে। আপনার সামনে মুড়ি আছে, ভগ্নি আছে, পেঁয়াজি জিলাপি আছে, খেজুর আছে, শরবত আছে, রুয়াফজা আছে, পানীয় আছে। দরদির আমার বলুন তো, কেউ যদি আপনাকে বলেছে মাত্র 2 মিনিট বাকি আছে, তুমি খেয়ে ফেলো, তোমাকে 10,000 টাকা দেব, কিন্তু আপনার তাকওয়া বলেছে 10,000 কেন, 10 লাখ টাকা দিলেও 1 মিনিট আগেও আমি রোজা নষ্ট করব না। আমার ভাইয়েরা, আপনার সামনে যে বিরিয়ানি আছে, আপনার সামনে শরবত আছে, আপনার সামনে যে মুড়ি আছে, রোস্ট আছে, আচ্ছা বলুন তো, এই রুয়াফজা, শরবত, এই খাবারগুলো, বিরিয়ানিগুলো হালাল নাকি হারাম? সবাই বলেন হালাল নাকি হারাম? সবাই জোরে বলেন হালাল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, যতক্ষণ নির্দিষ্ট সময় না এসেছে ততক্ষণ আমরা হালালটাকেও হারামের মতন দূরে সরিয়ে দিয়েছি। এর নামই হলো তাকওয়া। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই রমজান তোমাকে মুত্তাকি বানিয়ে দেবে, এই রোজা তোমাকে তাকওয়াবান বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। হারাম জিনিসটাকে, হালালকে যেমন করে রোজার মাসে আপনি নির্দিষ্ট সময়ের আগে দূরে সরিয়ে দিয়েছেন, এই তাকওয়াটা একটু জিকির করুন, লা ইলাহা জোরিলা জোরিলা সুবহানাল্লাহ। লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নির্দিষ্ট ইফতারির সময়ের আগ পর্যন্ত হালাল স্ত্রী, হালাল ইফতারি, হালাল বিরিয়ানি, হালাল শরবত, খেজুর, আপনি আমি ভয় করেছি কিসের মতন? হারামের মতন। কিসের মতন? আল্লাহ বলছে বান্দারে, হালাল জিনিসগুলো রমজানের পরে তুমি খাও, হালাল জিনিসগুলো রমজানের পরে তুমি খাও। কিন্তু ও বান্দা, তুমি না রমজান মাসে আমাকে তাকওয়া দেখিয়েছো, হালালটাকেও হারামের মতন ভয় করেছো। ও বান্দা, তোমার কাছে আমার একটা অনুরোধ, রমজানের পরে তুমি হারামটাকে হারাম মনে করে আমার জন্য দূরে সরিয়ে দাও, গ্রহণ করবে না। এটাই হলো তাকওয়ার বড় উপহার। বলি সুবহানাল্লাহ। রমজান মাসের শরবত হালাল ছিল, কিন্তু আচ্ছা বলুন তো, মদ, তাড়ি হালাল নাকি হারাম? জোরে বলুন।
কিন্তু অসংখ্য ব্যক্তি আছে রমজানের পরেই মদটাকে হালাল মনে করে খায়। কথা বলুন ঠিক না বেঠে? আপনি রু আফজা শরবত যে কালারিং পানিটাকে হারাম, হালালটাও হারামের মতন দূরে সরিয়ে দিয়েছেন। রমজানের শিক্ষা হলো রমজানের পরে মদ, তাড়ি, আফিন, বাবা, মামা, এই যত কিছু আছে, হিরোইন, সবগুলোকে আপনার সুদ, ঘুষ, সবগুলোকে হারামগুলোকে আপনার দূরে সরিয়ে দিতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? তবেই আপনার জীবন সাকসেস। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চরম ক্ষুধার্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার খাদেম তাকে একটু খাবার দিয়েছে, হযরত আবু বকর কঠিন ক্ষুধার্ত ছিলেন, খাবারগুলো এক লোকমা খেয়ে ফেলেছেন। খাদেম ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছেন, আপনি প্রতিদিন খাবারগুলো খাওয়ার আগে তো জিজ্ঞাসা করেন, কিন্তু আপনি আজকে কেন জিজ্ঞাসা করলেন না আমি খাবারটা কোথায় পেলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, চরম ক্ষুধার্ত ছিলাম, কয়েকদিনের ক্ষুধা, তোমাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। ও খাদেম, আচ্ছা বলো তো এই খাবারটা তুমি কোথায় পেয়েছি? এই খাদেম বলছে, জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, অজ্ঞতার যুগে এক গ্রামে দ্বন্দ্ব লেগেছিল, ফিতনা সৃষ্টি হয়েছিল, সেইখানে আমি মন্ত্র পড়ে সমাধান করেছিলাম। ওরা খুশি হয়ে বলেছিল, তোমাকে আজকে কিছু দিতে পারলাম না, কোনো একদিন তোমাকে কিছু খুশি হয়ে প্রতিদান দেব। আজকে ঘটনাক্রমে তাদের সঙ্গে সেই জায়গা থেকে আমার দেখা হয়ে গেল, তারা খুশি হয়ে কিছু উপঢৌকন, কিছু খাবার আমাকে দিয়েছে। হযরত আবু বকর এই সন্দেহযুক্ত ওই আইমে জাহিলিয়াতদের খাবার, এই সন্দেহযুক্ত হারাম খাবারটা খেয়ে অস্থির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও খাদেম রে, তুই তো আমাকে ধ্বংস করে দিলি। এই বলে হযরত আবু বকর সিদ্দিক মুখের মধ্যে 2 আঙ্গুল দিয়েছে, বমি করার চেষ্টা করছে, বমি হয় না, আবারও 1 পেয়ালা পানি পান করে মুখের মধ্যে 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, বমি করে ভেতর থেকে খাবারটা বের করেই ছেড়েছে। তাকে বলা হলো, 1 টুকরা মাত্র খাবার, আপনাকে এতটা কষ্ট করার কি দরকার ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন খুতিয়া বিল হারাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, হারাম দ্বারা লালিত পালিত দেহ কখনো জান্নাতে যাবে না। অতএব এই 1 টুকরা খাবার আমার দেহ থেকে বের করতে, যদি আমার দেহ থেকে প্রাণটাও বের হয়ে যেত, আমি এই হারাম বের করেই ছাড়তাম। আমার ভাইয়েরা, এই হলো তাকওয়া। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, ছোট হোক বড় হোক, ভয় করতে হবে কাকে? স্মরণ থাকবে কার? ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। হযরত আবু বকর সিদ্দিক যখন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন এবং তার একটা কাপড়ের বিজনেস ছিল, হযরত আবু বকর এবং কাপড়ের দোকানে ঢুকছে, ঠিক সেই সময় একজন 6 মাসের পুরানো কাস্টমার তার দোকানে হাজির। কয় মাসের? 6 মাস আগে 1 টুকরা কাপড় নিয়ে গেছিল। আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলেন, এই 6 মাসের পুরানো, 6 মাসের আগে আপনার দোকান থেকে আমি 1 টুকরা কাপড় নিয়ে গেছিলাম, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই কাপড়টা আমি ফিরিয়ে দিতে চাই। বলতে দেরি হয়েছে, আবু বকর 1 মুহূর্ত দেরি করে নাই, কাপড়টা ফেরত নিয়ে তার ন্যায্য সেই পুরানো সেই টাকাটা তাকে ফিরিয়ে দিয়েছে।